অন্তত 10 থেকে 12টি ধাপ পার হয়েই জামিনের সুযোগ পান আসামিরা। এতে মানুষের দীর্ঘদিনের ভোগান্তির পাশাপাশি খরচও বেড়ে যেত। এমনকি জামিন পাওয়ার পরও জেলে থাকতে হতো শুধুমাত্র প্রক্রিয়া শেষ করার জন্য। বিচার ব্যবস্থার আধুনিকায়ন ও বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে এবার প্রচলিত বেল বন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে ই বেল বন্ড বা ই জামিননামার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার সকালে ভার্চুয়াল মাধ্যমে দেশের 8 জেলায় নতুন এ পদ্ধতির উদ্বোধন শেষে আইন উপদেষ্টা বলেন, ই জামিননামার ফলে ভোগান্তি কমে আসবে। একজন জামিন পেয়ে গেছে, তারপর উনি কেন জেলে আছে? এটা তো অপরাধমূলক ভাবে একটা কনফাইনমেন্ট হয়ে যেত। সেটার থেকে মুক্ত পাওয়ার চিন্তা থেকে আমরা নারায়ণগঞ্জে চালু করেছিলাম। এটা অত্যন্ত সফল হয়েছে, জনপ্রিয় হয়েছে। আজকে আরো 8টা জেলাতে রেপ্লিকেট করছি। আপনাদেরকে বলেছি আমি 8টা জেলার কথা। এটাতে কাজের এফিসিয়েন্সিও বাড়বে এবং স্বচ্ছতা বাড়বে, জবাবদিহিতা বাড়বে। পরবর্তী নির্বাচিত সরকার এসব সিদ্ধান্ত বহাল রাখবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, রাজনৈতিকভাবে সমস্যা সৃষ্টিকারী সিদ্ধান্ত ছাড়া কোনো কার্যক্রমেই বন্ধ করবে না তারা। পরবর্তী সরকার রাজনৈতিকভাবে সমস্যায় পড়ে এই ধরনের জিনিস ছাড়া বাকি সবই রাখার চেষ্টা করে। এটা তো এসেনশিয়াল কাজ। এই সমস্ত কাজ পরবর্তী সরকার, কোন সরকার যে দলই ক্ষমতায় আসুক, বাধা দিবে বলে আমরা মনে করি না। জমি জমা সংক্রান্ত ভোগান্তি কমাতেও ডিজিটাল রেজিস্ট্রেশন চালুর প্রকল্প নেয়ার কথাও জানান আইন উপদেষ্টা। কাজ পরবর্তী সরকার, কোন সরকার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।